আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। এই বিশাল আয়োজন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের অনেক মজার একটি রেসিপি দিতে যাচ্ছি। আজকে আমার রেসিপি হচ্ছে সাজনা দিয়ে শুটকি মাছ। তো এই রেসিপিটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি বেগুন, সাজনা, অনেকে সজনে ডাঁটাও বলে। এখানে আছে রসুন কুচি, এখানে আছে চ্যাপা শুটকি, এখানে আছে লইট্টা শুটকি, পেঁয়াজ কুচি, আলু, কাঁচামরিচ, এখানে আছে 1/4 কাপ তেল, এখানে আছে 1 চা চামচ হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো এবং 2 চা চামচ মরিচ গুঁড়া। তো দেরি না করে চলেন শুরু করে ফেলি এই রান্নাটি। রান্নায় যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সবজিগুলো কেটে নেব। আজকে যে আমি রান্নাটা করছি সেটার রেসিপিটা হচ্ছে আমার মেঝো বোন ঝিনুক আপার, যাকে আমি শর্ট ফর্মে ঝিয়াপা বলে ডাকি। তো ট্রাস্ট মি, ওর হাতে যারা এই রান্নাটা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন যে কি অসাধারণ রান্না করে এই রেসিপিটা সে। তো আমি আজকে ট্রাই করব ঝিয়াপার মতো করেই করতে। ও যেভাবে করতো আমি হুবহু সেভাবেই করব। জানি না ওর মতো অত টেস্টি হবে কি না, তবে আমি চেষ্টা করব ঝিয়াপার মতো করেই একদম এটা রান্না করতে। অবশ্য আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কিভাবে সবজিগুলো কাটা হচ্ছে। এভাবে আপনারা 4 টুকরো করে নিয়ে তারপর মাঝখান থেকে এভাবে একটা আর এভাবে একটা, হ্যাঁ, এভাবে করে নিলেই হবে। আলুটা দেখিয়ে দিচ্ছি আমি। আলুটা আমরা দুফালি করে তারপরে এভাবে কেটে নেব। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এভাবে আলুটা কেটে নেব। তো আমাদের এভাবে থাকবে আলু এবং বেগুন। আমি চুলায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুন আর পেঁয়াজের কালারটা আসতে থাকবে এবং আমি এর মধ্যে শুটকিটা দিয়ে দেব। শুটকিটা আমি আগে সুন্দর করে কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি। আমি লইট্টা শুটকিটা দিয়ে দিলাম এটার সাথে। এর সাথে আমি চ্যাপা শুটকিটাও দিয়ে দেব। 2টো চ্যাপা শুটকি আমি এটার সাথে অ্যাড করে দেব। একই সাথে শুটকিগুলোকে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে শুটকি থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। আমরা পেঁয়াজের সাথে শুটকিটা একটু ভেজে ভেজে নিচ্ছি। আপনারা খেয়াল করবেন আমি এখানে চ্যাপা শুটকিটা থেকে চ্যাপা শুটকিটা যাতে না ভেঙে যায় সেভাবেই আমি আস্তে আস্তে করে এটাকে নাড়া দেওয়ার চেষ্টা করছি এবং চেষ্টা করব চ্যাপা শুটকিটা থেকে কাঁটাটা বের করে ফেলার জন্য, যাতে পুরো তরকারিতে কাঁটাটা ছড়িয়ে না যায়। আস্তে আস্তে একটু নাড়া দিলেই এর কাঁটাটা বের হয়ে চলে আসবে।
আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে এই যে দেখেন, শুটকি থেকে কাঁটাটা একদমই আলাদা হয়ে গেছে। এখন আমি এটা তুলে ফেলে দেব। এই যে কাঁটাটা, এটা আমি এখন তুলে ফেলে দেব। এখানে আরেকটা মাছ আছে, তাতে হবে কি যে তরকারিটা আর কাটা কাটা হলো না, এবং শুটকির স্বাদটাও, চাপা শুটকির যে স্বাদ সেটাও পাওয়া গেল। এটাও আমি তুলে ফেলে দিচ্ছি। এটাও হয়ে গেছে, কাঁটাটা আমি তুলে ফেলে দিচ্ছি। এখন আমি এটাতে মশলা অ্যাড করব। দেখতে পাচ্ছেন এটা ভাজা ভাজা হয়ে গেছে শুটকিটা, রসুন পেঁয়াজের সাথে কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন আমি আস্তে আস্তে একে একে এটাতে মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, এবং মরিচের গুঁড়াটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করব হলুদ গুঁড়া, এবং লবণ। আমি এটা নেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। এটা এখন আমি ভালো মতো কষাবো, তার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিব। আমি সবজিগুলো কাটার আগেই সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আমি এখন বেগুন আর আলু দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই যে সুন্দর একটা শুটকির গন্ধ বের হয়েছে। এর সাথে আমি এখন সাজনা দিয়ে দেব। আমি একটু নেড়ে আবার বাকিটা দেব। এই শুটকির তরকারিটা ভাত দিয়ে খেতে তো মজাই, আপনারা যেহেতু সাজনা আছে সাথে, শুধু শুধু খাওয়া যাবে। আমি অনেকগুলো রান্না করলাম একসাথে। শুটকির তরকারি আসলে কম রান্না করা যায় না, কারণ শুটকি, ওই যে আরেকবার বলেছিলাম যে একবার খেলে হয় না, মানে স্বাদ মেটে না আর কি। তো আমি এখন এটার মধ্যে পানি দিয়ে দেব। একটু মশলাটা কষানো হলে এটার মধ্যে আমি পানি দিয়ে ঢেকে দেব। এটা মশলার সাথে কষানো হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে পানি দিয়ে দেব, যাতে সুন্দর মতো সাজনাটা এবং আলুটা সিদ্ধ হয়ে যায়।
পানি দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। আমি এখন ঢেকে দিব এটা সেদ্ধ হওয়ার জন্য। আমি একটু নেড়ে দিচ্ছি। আর দেখতে হবে সাজনাটা যাতে প্রপারভাবে সেদ্ধ হয়, নইলে খেতে ভালো লাগবে না। আমি এর মধ্যে লবণটা চেক করেছি, লবণ ঠিক আছে। আমি আবার ঢেকে দিচ্ছি, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আমি একটু নেড়ে দেব। আমরা যারা নিউ ইয়র্কে থাকি তাদের মানে সব সবজি আমরা এখানে মোটামুটি পাই, কিন্তু অন্যান্য স্টেটে অনেকেই এই সাজনাটা হয়তো পায় না। আমাদের এখানে আমরা যে জিনিসটা আর কি খুবই মিস করি সেটা হলো দেশি পটল। এখানে দেশি পটলের খুবই অভাব। ছোট ছোট পটল পাওয়া যায়, এটা কোন দেশ থেকে আসে আমি বলতে পারবো না। তবে মাঝে মধ্যে দেশি পটল আসে, কিন্তু সেটার খুবই হাই প্রাইস থাকে। যেমন হয়তো দেখা যায় যে 1 পাউন্ড পটল $13, অনেক সময় $14ও হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 1300-1400 টাকা। হাফ কেজির চাইতেও কম পটল। আবার সাজনাটা যেমন আমরা গরমকালে পাই, অন্যান্য সময় আসে না, গরম সামারেই আমরা সাজনাটা এখানে পাওয়া যায়। নিউ ইয়র্কে বললাম না, নিউ ইয়র্কে তবুও আমরা অনেক কিছু পাই, কিন্তু অন্যান্য স্টেটে তো আরো খারাপ অবস্থা। হয়তো তারা এগুলো ফ্রোজেনটাই খেতে হয়। কাঁকরোল যেমন আমরা এখানে পাই না, কাঁকরোলটা পাওয়া যায় না খুব একটা, ফ্রোজেনটাই খেতে হয়। এবং আমলকি, আমলকি সেদিন দেখলাম আমলকির প্রাইস 1 পাউন্ড $13। 1 পাউন্ডে আপনার হয়তো 4টা থেকে 5টা আমলকি উঠবে, সেরকম। যাক, তবুও আমি নিউ ইয়র্কে থাকাতে একটু সব জিনিস হাতের নাগালে পাই। তো আমি এটা নেড়ে দিচ্ছি, পানিটা কমাতে হবে আমাদের। এর মধ্যে এটা সাজনাটা সেদ্ধ হয়ে যাবে। আমি ঝোলটা আরেকটু টেনে আসলেই এটা নামিয়ে দেব। আমার সাজনাটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। পানিটা একটু শুকিয়ে মাখো মাখো হলে আমি এটা নামিয়ে নেব সার্ভ করার জন্য। আমি এটা ঢেকে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সাজনা দিয়ে শুটকির তরকারি। আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাবো। দেখতে পাচ্ছেন এরকম মাখো মাখো যখন হয়ে যাবে তখনই আপনারা এটা নামিয়ে নেবেন। যেহেতু এটার মধ্যে আলু আছে, বেগুন আছে, আলুটা আর একটু ঝোলটা টেনে নেবে, এরকমই মাখো মাখোই নামাতে হবে। তা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল আমার সাজনা দিয়ে শুটকির তরকারি। কেমন লাগলো রেসিপিটা আপনাদের কমেন্টসে জানাবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার বোনকে, ঝিনুকাপাকে, এত সুন্দর একটি রেসিপি আমার দর্শকদের জন্য শেয়ার করার জন্য। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। যাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে চটপট রান্না করে ফেলুন। আজকের মতো বিদায়। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।